আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যে কথাগুলো আমাদের সকলের মনে রাখা উচিত। সে কথা হলো সমাজের উন্নয়ন বিষয়ে। সমাজের উন্নয়ন সবাই করতে চায়। আমি, আপনি এবং যারা চিন্তাশীল আছে, বোঝে, সবাই চায় সমাজটা সুন্দর হোক। সুন্দর সমাজ গঠনের জন্য আমরা সাধারণত যেই নিয়ম পদ্ধতিগুলো দেখি, সেগুলো হলো একজনের ভুল যখন আমরা দেখি, সেই ভুলকে ধরিয়ে আমরা দিই। একজন একটা খারাপ কাজ করছে অথবা অনৈতিক কোনো কাজ করছে। তো করার পরে যখন আমাদের আ অবগতিতে আসে অথবা আমরা জানি যে অমুক লোকটা খারাপ কাজ করছে বা অনৈতিক কোনো কাজ করেছে, তখন আমরা তাকে বলি, "এই এটা করা যাবে না" বা উত্তম একটা ব্যবস্থাপনা সালিসের মাধ্যমে অথবা যেভাবেই হোক না কেন তাকে ফেরানোর চেষ্টা করি। এতটুকু আলহামদুলিল্লাহ ভালো কাজ যে অন্যদেরকে মোটামুটি খারাপ কাজ থেকে একটু হলেও দবায় রাখা বা খারাপ কাজ থেকে ফিরে আনার জন্য চেষ্টা করা এতটুকু ভালো। তবে এতটুকুর মাধ্যমেই সমাজে কখনো শান্তিময় এবং সমাজ সুন্দর এবং সমাজের যে কল্যাণ আছে সেটা আসবে না। তো সমস্যাটা কোথায়? আচ্ছা, সমাজের যে বিষয়গুলা, যে অপরাধগুলা সংগঠিত হচ্ছে সেগুলো আমরা আ চাচ্ছি সেগুলো সমাধান করতে বা সমাধান করছি। এরপরেও বারবার দেখা যায় যে সমাজের ভিতরে বিভিন্ন অপকর্ম, অপরাধ বেড়েই চলছে। বন্ধ হচ্ছে না। তো বন্ধ হওয়ার সিস্টেম কি? বন্ধ হবে কিভাবে? তো ২ টা কথা বলব। ২ টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ১ নম্বর পদ্ধতি হলো যে আমরা মানুষের ভুল ধরিয়ে দিতে পারি। এতটুকু আমরা করতে পারি। কিন্তু যেই ভুলের মানুষকে যে ভুলের জন্য আমরা কথা বলছি, যে ভুলের জন্য, যে অপরাধের জন্য আমরা তাদেরকে ঘৃণা করছি অথবা বাধা দিচ্ছি, যে ভুলের কারণে অপরাধের কারণে আমরা বিচার সালিস ইত্যাদি করছি, সে ভুল আমরা নিজেরাও করে ফেলি। তার মানে অন্যই যখন খারাপ কাজ করে, অন্য যখন অপরাধ করে, অন্য ব্যক্তি যখন এই অপকর্মগুলো করে আমরা বাধা দিই। কিন্তু নিজেদেরকে সে অপরাধ, অপকর্ম এগুলা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি না। মূল সমস্যা এখানেই। সেজন্য সংশোধনের যে মূল নিয়ম রয়েছে, সংশোধনের যে রীতি রয়েছে, নীতি রয়েছে সেটা হলো নিজের থেকে সংশোধনী শুরু করা। অন্য কি করল? ওটা পরে। আগে আমি কতটুকু ভালো হতে পারলাম? আমি কতটুকু দিনদারি হতে পারলাম? আমি কতটুকু অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন থেকে আমি কতটুকু নিজেকে সেফ রাখতে পারলাম? আমার দ্বারা সমাজের কতটুকু উন্নতি হলো? এগুলো যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, প্রত্যেকেই যদি এইভাবে চিন্তা করে যে, "না, আমি সমাজের জন্য কতটুকু ভূমিকা অবলম্বন করেছি, আমি সমাজকে উন্নয়ন করার জন্য কতটুকু সাহায্য করেছি, নিজেকে কতটুকু চরিত্রবান করতে পেরেছি, নিজেকে কতটুকু নৈতিক পথে রাখতে পেরেছি।" এইটা যখন আমরা ক্লিয়ার হব প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকেই, তখনই একমাত্র সমাজ অপরাধহীন এবং অপকর্মহীন শান্তিময় সমাজ গড়বে। এটা হলো ১ নাম্বার পদ্ধতি। যে আগে নিজেকে ঠিক করতে হবে। নিজের থেকে সংশোধন, নিজে সংশোধন হওয়ার পরে অন্যদেরকে সংশোধনের জন্য আদেশ করা বা সংশোধন করার জন্য যত আয়োজন করা লাগে করা। এটা ১ নাম্বার। ২য় নাম্বার হলো খিলাফা ব্যবস্থা। বাংলাদেশ এখনো খিলাফত ব্যবস্থা, খেলাফত রাষ্ট্র কায়েম হয়নি। তবে যদি কোনোদিন হয় তাহলে সমাজের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, সমাজের অশ্লীলতা দূর হবে এবং সমাজের ভিতরে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা হবে যদি খেলাফত প্রতিষ্ঠা হয়।